দিনটি ছিল 17 এপ্রিল। আমরা সকাল সকাল ছেলে আশীর্বাদে চলে গেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া ঘোষ, মেকআপ আর্টিস্ট। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা সকাল সকাল সকলে বেরিয়ে পড়েছি ছেলের বাড়ির উদ্দেশ্যে। ছেলের বাড়ি যাব এবং সেখানে আমরা কী কী করব সবটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড একটুখানি কেক মারছি, দেখতেই পাচ্ছ। ব্লগে অবশ্যই তোমরা আমাদেরকে চেনো। তো একটু নিয়ে নিয়েছি। এরপর আমরা সব তত্ত্ব এক এক করে নামিয়ে আমরা গাড়ির থেকে সকলে নেমে পড়লাম এবং এই পুরো যে বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, এই বাড়িটাই হচ্ছে অনুপমদের, মানে কেয়ার শ্বশুর বাড়ি। আর এখানে প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপর একে একে আমরা উপরে উঠলাম, সকলে বসলাম। এরপর দেখো আমি একটু মিররে সেলফি তুলে নিলাম। এই সব গিফটগুলো, ফার্নিচারগুলো আমার বাবার দেওয়া। সেই ভিডিওটাও তোমাদের সাথে আপলোড করব, শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে অনুপমের ভাই, মানে কাকাতো ভাই এবং দেবাশিস সকলে মিলে একটু গল্প করছে, দেখতেই পাচ্ছ। আর আমিও একটু রুম ট্যুর করেছি, তো তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু ক্লিপ করে। হ্যাঁ, তো এখানে আমার শাশুড়ি মাও গেছিলেন। অ্যান্ড এখানে তত্ত্ব দেখছি এক এক করে রেডি হয়েছে ওদের। এরপর আমরা বসার জায়গাতে সবাই এসে হাজির। তোমাদের সাথে আমি একটা জিনিস দেখাবো। দেখো কত বই, এত বই পড়েই আমার ভাইটু ফাইনালি একজন ইঞ্জিনিয়ার হতে পেরেছে। আর এরপর এখানে দেখো সকলে মিলে আশীর্বাদ পর্ব শুরু হবে। প্রথমেই ঠাম্মিকে দিয়ে শুরু হলো, ঠাম্মি আশীর্বাদ করলো এবং একে একে তারপরে আমাদের বাড়ির বড় জেঠু, মেজো জেঠু সকলে আশীর্বাদ করলো এবং তারপরেই সময় এলো আমার বাবার। তো বাবার পালা। বাবা তো ভীষণ কনফিউজ থাকে, আর মেয়ের বিয়ের বলে কথা, ভীষণ স্ট্রেস নিয়েছে। তারপরেও যতটা পাচ্ছে সে করেছে। বাবার শরীরটাও ভীষণ অসুস্থ ছিল। তো এরপর বাবা গিফট করলো অনুপমকে। তারপর কাকা, জেঠু, মামা সকলে মিলে আশীর্বাদ পর্ব কমপ্লিট করলো ওই দিনটা। আমরা প্রচণ্ড গরমের মধ্যে ছিলাম। এরপর আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে। চারিদিকে প্রচণ্ড গরম, তোমরা সকলেই জানো। এর মধ্যেই কিন্তু আমাদের এগুলো চলছে। তো এরপর মেশো, তারপর সেজো মেশো সকলে করার পর আমার হাজব্যান্ড করছে, দেখতেই পাচ্ছ। তো এখন আপাতত একটা মাত্র ভাইরা ভাই বলে কথা। তো একটু মিষ্টি খাওয়ালো। আমরা সবাই খুব কমফোর্টেবল আমাদের সাথে। তো সেই জন্য আর কি একটু ইয়ার্কি ঠাট্টা হবে না, তাই কখনো হয়েছে। তো যেমন ভাবনা তেমন কাজ। আমি আশীর্বাদ করতে বসেই একদম শটাঙে গিফট দেওয়ার নামে 500 টাকার হাতের নোট বের করে যখন গিফট দিচ্ছি, দেখো কি করলাম। মিষ্টি খাওয়ানোর পরেই দেব গিফট, আর আমি 1 টাকা দিলাম এবং উঠে পড়লাম। এখানেই মজা। তারপর ভাবলাম না, এটা খুব খারাপ হচ্ছে, 500 টাকা দিয়েই যাক। আর দেখো ভাইটিও দেখে নিল যে এটা অরিজিনাল কিনা। তারপর ভাইটুকে খাওয়ানোতে বসানো হলো, কারণ আইপুরো ভাতে দিনই আশীর্বাদটা মেনলি হয়েছে। তো ওদের যা নিয়ম ছিল সেই অনুযায়ী ওরা সব কিছু দিয়েছে এবং আশীর্বাদটা কমপ্লিট করার পরেই এই রিচুয়ালটা, মানে ভাত খাওয়ার রিচুয়ালটা হয়েছে। আমরাও ওদিকে চলে যাব, ভাইটুকে একটু ক্লিপ নিয়ে নিলাম তার জন্য। ওইদিকে আমরাও খেতে বসবো, কারণ আমাদেরকেও ব্যাক করতে হবে। বাড়িতে এখনও অনেক কাজ বাকি। আমরা সবাই বসে পড়েছি। আমরা 15 জন মতো গেছিলাম, ড্রাইভারদেরকে নিয়ে 15 জন মতো গেছিলাম। তো এখানেও আমি একটু কেক মেরে নিলাম। প্রচণ্ড গরম বাইরে চারিদিকে। তারপরেও বুঝতেই পারছো মেকআপ সেভাবে করিনি, জাস্ট একটু টাচ আপ করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া, ভাত, মাছ, ডাল যেরকম হয় আর কি। তারপর আমরা একে একে সবাই ব্যাক করছিলাম। ব্যাক করার সময় মনে পড়লো একটুখানি প্যান্ডেলের দিকটা ক্যাপচার করে নিই। এখানে তখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, সেই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, রিসেপশন ব্লগ। এরপরে আমরা সকলে টাটা দিয়ে বাড়ির দিকে আবার রওনা হলাম। আসার পথে মনে পড়লো কেয়ার জন্য, বিয়ের জন্য একটুখানি আমাদের সেল কিনতে হবে। তো সেটাও কিনে নিলাম। কেনার পর আমরা বাড়ি ব্যাক করলাম। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব